Pada hari ini kami ingin menyatakan pendirian dan bantahan kami. মালয়েশিয়াতে থাকা অবৈধ প্রবাসীদের জন্য এটা একটা গুড নিউজ। আসলে মালয়েশিয়াতে যে একটা এজেন্সি আছে, এখানে তারা সরাসরি এইভাবে বলছে যে মালয়েশিয়াতে নতুন করে কলিং ভিসায় নতুন করে কর্মী না এনে মালয়েশিয়াতে যারা অবৈধ প্রবাসী আছে, যাদের ভিসা নাই, যাদের কোম্পানি ব্ল্যাকলিস্ট হয়ে গেছে, তাদেরকে দ্রুত বৈধতা দেওয়ার ব্যবস্থা হোক। এইটাই বুদ্ধিমানের কাজ হবে। তো আসলে আপনারা কি মালয়েশিয়ান ভাষা বুঝেন, নাকি না বুঝেই একটা ভুলভাল একটা ভিডিও বানাতে পারলেই হলো? দেখুন, আপনাদের একটা ভুল ভিডিও বানানোর কারণে একটা প্রবাসীদের জীবন নষ্ট হয়ে যেতে পারে। অনেকে দেখলাম একটা মিথ্যা তথ্য প্রচার করছেন, অবৈধ প্রবাসীদেরকে নাকি বৈধতা দেওয়ার জন্য এই সংস্থা থেকে আন্দোলন করা হয়েছে। এখানে আন্দোলনটা কোথায় হলো? এইখানে আন্দোলনটা তারা কোথায় করলো? এটা একটা সংস্থা, তারা যে 15,000 শ্রমিক কলিং ভিসা মালয়েশিয়া আসার কথা ছিল, তো তারা এটাই রুখে দেওয়ার চেষ্টা করছে। তারা বলছে যে এখানে যারা স্টেটলেস বা আপনারা রিফিউজি, যাদেরকে চিনেন, যারা রিফিউজি এদেশে আছে, তাদেরকে একটা বৈধতা দিয়ে এদেশে সঠিকভাবে কাজ দেওয়া হোক, যাতে করে এই দেশের টাকাটা বৈধভাবে এই দেশে থাকে, ভিন্ন কোনো দেশে বা বিদেশে চলে না যায়। তো সেই কারণে তারা মালয়েশিয়ান সরকারের কাছে একটা আবেদন করছে, যাতে করে কলিং খোলার আগে এদেরকে বৈধতা দিয়ে এদেশে কাজ দেওয়া হয়, যাতে দেশের টাকা দেশেই থাকে। তো অনেককে দেখলাম তারা বলতেছে যে অবৈধ প্রবাসীদেরকে বৈধকরণ করার জন্য তারা নাকি এই আন্দোলন করতেছে। এখানে আন্দোলন কোনো কিছু হয়নি, আর অবৈধ প্রবাসীদেরকে বৈধকরণ করার জন্য কোনো কথাও তারা বলেনি। অনেকে আছে চিন্তা ভাবনা করছে দেশে চলে যাবে 2-1 মাসের ভিতরে, বা 10 দিন 15 দিনের ভিতরে দেশে চলে যাবে। হয়তো আপনাদের একটা ভুল মেসেজের কারণে, একটা ভুল বার্তার কারণে তারা চিন্তা করবে, বা তারা চাইবে আর কিছুদিন দেখি, আর কিছুদিন অপেক্ষা করি, হয়তো বৈধতা দিতে পারে, যেহেতু একটা সংস্থা থেকে আন্দোলন করা হয়েছে। তো সেই কারণে তাদের জীবনটা নষ্ট হইতে পারে। মালয়েশিয়ার পরিস্থিতি এখন যে খারাপ, তো তাদের জীবনটা যাতে নষ্ট না হয় তার জন্য আপনারা ভুল কোনো তথ্য প্রচার করবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা একটা ভুল ভিডিও প্রচার করতে পারেন, হয়তো আপনার কিছু ভিউ হতে পারে, সেই ভিউর কারণে আপনারা ভুল তথ্য দিয়ে একটা প্রবাসী জীবন নষ্ট করবেন না, সেই অধিকারটা আপনাদের নাই। যদি ভিডিও করেন, সঠিক তথ্যটা প্রচার করেন, আর যদি মালয়েশিয়ান ভাষা না জানেন, তো সেই ভিডিও আপনার প্রচার করবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।